গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো নিশ্চয়ই আমার গলার অবস্থা এখনও খারাপ আছে আর চোখ দিয়ে জল চলে আসছে, কারণ তেলের ঝাঁজ এতটা চোখ দিয়ে জল চলে আসছে। তো গলার অবস্থা তো আমার মারাত্মক খারাপ। তো আজকে তাও একটু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে, তো এই দুটো দিন গলা দিয়ে আওয়াজই বেরোয়নি। তাই তোমরা হয়তো প্রথম দিনে একটা লাঞ্চ ভিডিও পেয়েছিলে, ব্লগ পেয়েছিলে শর্ট, তো কালকে আর দেখতে পাওনি লাঞ্চ বা ডিনার কোনোটাই, কারণ গলা দিয়ে একদমই আওয়াজ বেরোচ্ছে না। তো আজকে তাও আস্তে আস্তে একটু ঠিক হচ্ছে, আজকে আওয়াজ বেরোচ্ছে। আর অফিসেও কেউ কথা শুনতে পাচ্ছে না, মানে একটু ধরো আমার পরের সিট, তারপরের সিটে কেউ বসে আছে, বলছে এই হোয়াটসঅ্যাপ করো, শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না, আওয়াজই বেরোচ্ছে না গলার। তারপর ধরো কাস্টমারকে কল করছি, বলছে ম্যাডাম গলার অবস্থা তো খুব খারাপ, কিছু বুঝতে পারছি না আপনার কথা, মানে কথা কিছু বেরোচ্ছেও না গলা দিয়ে, এমন অবস্থা হয়েছিল। তারপরে তো সেই কাস্টমারদের সাথে বেশিরভাগ আমি হোয়াটসঅ্যাপে কথা বলেছি, আর নয়তো রিয়াকে ফোন লাগিয়ে দিচ্ছি, যেটা বলার রিয়াকে বলে দিচ্ছি, বলছি এটা বল তুই যে এই অর্ডারটা দিতেই হবে, লাগবে আজকে এই তারিখ, বা পেমেন্ট এটা আজকে লাগবেই, বা পেমেন্ট কবে করছে, যা হোক যা আমি রিয়াকে বলছি, রিয়া ফোন করছে সব। হ্যাঁ, এইভাবে আমি অন্তত 2 দিন চালিয়েছি, আর বাকি কাজগুলো তো করলাম, যা ধরো অন্যান্য খাতা কলমের কাজ সেগুলোতে তো অসুবিধা নেই, সেগুলো করেছি, আর এভাবেই চলছে, তো অসুবিধা নাই। গলার মধ্যে মাফলার একটা বেঁধে রেখেছি সারাদিন, তো মাফলার বেঁধে রেখে আর সারাদিন গরম জল খেয়েছি। অফিসে গিয়েও বাড়ি থেকে তো গরম জল ভরে নিয়ে গেছি, আর এই যে বোতলগুলো খাই না, আমি যে বোতলগুলো নিয়ে যাই, বোতলটা কোথাও গাড়ি সিট না, এখানটায় আছে, এই বোতলগুলো, এটার ভেতরটা যেমন চার্জের মতো হয় না, এটাতে না জল অনেকক্ষণ ঠান্ডা থাকে, তার সাথে তোমার জল যদি গরমও নিয়ে যায় অনেকক্ষণ গরম থাকে। আমি গরম জল এটাতে ভরে নিয়ে যাই, আর যখন ফুরিয়ে যায় অফিসে একটু গরম জল করে নিয়ে আবার বোতল করে নিলাম, 1 বোতল দিয়ে, সেইভাবেই চলে সারাদিন। গার্গিলটা হয়তো হয় না, পাই না, রাত্রিবেলা একবার, তো ওইটাই গরম জলটাই সারাদিন খাই, আর মাফলারটা বাঁধা। এখন মাফলারটা গলায় নাই, কারণ মাফলার পরে না গলায় দিয়ে কাজ করতে খুব অসুবিধে। আর এটা নাইটিটা, এটা আমি নতুন কিনেছি, একদম মোটা উলের, এটাকে না আমি সোয়েটার হিসেবে ব্যবহার করি, মানে ভেতরে দেখো একটা নাইটি আছে, দাঁড়াও, এই দেখো ভেতরে একটা নাইটি, তার উপরে এইটা, আর এইটা পরে থাকলে আর কিছু লাগে না। এমনি সোয়েটার পরে বলো, চাদর গায়ে দিয়ে বলো, কাজ করতে খুব অসুবিধা হয়। মাফলার টাফলার নিয়েও সেটাই, অফিসে যখন যাবো তখন তো তাদের এক জায়গায় বসে কাজ, কোনো অসুবিধা নাই, কম্পিউটার আর খাতা কলমে কাজ, ব্যাস তখন গলায় মাফলার দিয়ে বসে থাকলাম। কাশিটা হচ্ছে, কালকে থেকে দেখছি কাশিটা ছিল না। আচ্ছা, এইবার আসি মায়ের কথাতে। তো মাকে তো ডাক্তার দেখানো হয়েছে জানান, তো শনিবার দিন বলতে এই তো গতকাল গিয়েছিল ডাক্তারের কাছে, তো ডাক্তার টিউমারের সাইজ দেখেই বলছে যে অপারেশন করতে হবে, ইমিডিয়েট অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া আর কোনো রাস্তা নেই, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে নিতে হবে, কোনো ট্রিটমেন্ট বা কিছু নেই। তো তার জন্য কিছু টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব করিয়ে নিয়ে ডাক্তারের কাছে আবার যেতে হবে, তারপরে ডাক্তার ডেট দিয়ে দেবে। আর যে তোমার টিউমার আর গলব্লাডারের স্টোন দুটোই হয়েছে তোমরা জানো, আর যখন অপারেশনের কথা হয়েছিল তখনই আমি বলেছিলাম মনে হয় দুটোই একসাথে করে দেবে, বাবা বলছিল যে না দুটো একসাথে করবে না, কিন্তু 2বার পেট কাটা, তো এবার একটাবারে ধরো টিউমার বের করতে গেলে তখন তো পেট কাটতেই হবে। আমি তখন মনেই হচ্ছিলো যে যখন অপারেশন করবে একবারে দুটোই করে দেবে, তো ডাক্তারও তাই বললে একসাথে দুটোই অপারেশন করবে। ডাক্তার দেখানো হয়েছে বহরমপুরে দীপায়ন তরফদার, এবার ওকে দেখানো হয়েছে, তো কালকে বলেছে রিপোর্ট দিয়েছে, রিপোর্টগুলো করাতে বেশ কিছু টাকা লাগবে, আর অপারেশনেরও তো খরচ আছে, 2টো অপারেশন হবে পরপর। এবার একসাথে তো 2টো অপারেশনেরও ধরো বেশ ভালো খরচা আছে। এবার কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সব জানাবো।
দেখা যাক, এখন আগে রিপোর্টটা করুক, রিপোর্টটা করে রিপোর্টটা জমা দিক মানে ডাক্তারকে দেখা, ডাক্তার দেখে তারপর বলবে কবে কি হবে। আজকে সকালে জলখাবারে ঘুগনি মুড়ি হবে। আমাদের বাড়িতে প্রায় দেখেছো তোমরা, রবিবার করে, প্রায় রবিবার বা অনেক সময় মঙ্গলবারেও ঘুগনিটা হয়, মটর নিয়ে আসতে হয়। ঘুগনিটা খেতে সবাই ভালোবাসে, এই মতন ঘুগনি মুড়িটা হয়, আজকেও হবে। এখানে আমি আদা রসুন আর একটুখানি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচো দেবো। কুচো আর বাটা মিলে করলে না দেখবি স্বাদটা খুব সুন্দর হয়, মানে দুটো একসাথে ইউজ করো, থেকে কুচো আর বাটা দুটো একসাথে দিবে। মাংস বলো, যে কোনো পেঁয়াজ রসুনের রান্নায় বলো, এই কুচো আর বাটা একসাথে দিবে। রান্না করার সময় দেখছি টমেটোটা নাই, বাবা এখন বাজারে যাচ্ছে, এবার যদি টমেটোর জন্য অপেক্ষা করি তাহলে কী বলো তো হয়, মানে রান্নায় অনেক দেরি হয়ে যাবে। ওইদিকে 8:25 বাজছে, আমাকে অফিস যেতে হবে, আর আজকে সকালে রান্না হবে না, পরে আমাকে দুপুরে এসে রান্না করতে হবে। মা এখন ঠাকুর ঘরে আছে, ঠাকুর ঘর নিয়ে মার ভীষণ চিন্তা। হসপিটালে শুয়েও বলছে গিয়ে পুজো করবো। বৃহস্পতিবার দিন যেন যেদিন আসার কথা ছিল, সেদিন তো সকালই চলে আসার কথা ছিল। মা পুজো করবে বলেছিল, বৃহস্পতিবার ঘট পাতবে, পুজো করবে এসে, কিন্তু মার আস্তে আস্তে তো সেই বিকেল হয়ে গেল। এবার বিকেলবেলা এসে আর কি ঘট পাতবে। আমি এখন সকালবেলা শুধু ঠাকুরকে একটু জল নিয়ে চলে গেছিলাম, মা এসে বাকি পুজোটা করবে, কিন্তু মা তো আসতেই পারলো না, একদম বিকেল করে আসলো, আর হলো না। তো এখন ঠাকুর ঘর পরিষ্কার করছে। এমনিতে ধরো শরীরে তেমন কোনো অপারেশন তেমন কোনো অসুবিধা এখন নেই। দাঁড়াও ঘুগনিটা বসিয়ে নিয়ে কথা বলি। এখানে দেখো ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে, একদম মাখা। এটা কিন্তু শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন এটা দিয়েই বানানো, আর লঙ্কার গুঁড়ো হলুদ লবণ যেরকম থাকে, কোনো জিরের গুঁড়ো টুড়ো ব্যবহার করিনি। মানে আমি বেশিরভাগ রান্নাতেই জিরে ধনে গুঁড়োটা একদমই ব্যবহার করি না বলতে গেলে। আর এখানে মা আমার আর পুচনের জন্য একদম মুড়ি বেড়ে দিয়েছে, তো আমরা দুইজন এবার খেয়ে নেব। লাগলে নিবি কে তুলসী, ওকে একটু তুলসী পাতা মধুটা খাই দে না রে, ভাত জামা দুধ খাবে, মেখে দেবো, দে মেখে রেখে দে, দিয়ে দুধ পানি দিয়ে খাইয়ে দিও ওকে। চামচটা তোল, মেখে দিই, দেখে নাও। হ্যাঁ আমার স্নান করা কমপ্লিট, জামা কাপড়ও মেলে চলে এসেছি। এবার একটু সকালে খাবারটা চটপট খেয়ে নিই। ডোরেমন দে না, ডোরেমন দেখি, ডোরেমন মুভি। এটা মুভি তো পরে হবে, এটা কি জানো, এটা ডোরেমন দে না, ডোরেমন। তো এখন আমি খেতে বসে গিয়েছি, চটপট খেয়ে নিই, খেয়ে দে তারপর আবার অফিস যেতে হবে। আমাকে সাদা বাটিতে দাও, ঠিক আছে। আমি এখন আসলাম বাড়িতে খেতে। এখন কটা বাজছে, 1:40 হয়ে গেছে, কারণ সকালে রান্না হচ্ছিল না। তো কী রান্না বান্না হচ্ছে সেটা তোমাদের একবার দেখাই। এটা কি মাছ, পুঁটি, সরপুঁটি, সর্ষে বাটা দিয়ে সরপুঁটি। এখানে আছে চিকেন, তুমি রান্না করেছো না? মেটে আছে, থাক মেটেটা আমি খাবো, মেটেটা আমার ভালো লাগে খেতে, মুরগি এত কোনো অসুবিধা নাই। তারপর এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এবার আমি চটপট খাওয়া দাওয়াগুলো রেডি করে নিই। ঝিমি কই, আজকে মাংস পেয়ে তো হেবি খুশি। কই ও, ছিল তো তলায় করে।
আজকে তো 24 তারিখ, আগামীকাল হচ্ছে 25 তারিখ। মেরি ক্রিসমাস। এই দিনটা দেখবে সবাই পালন করি আমরা, কোনো জাতি ধর্ম এর মধ্যে থাকে না। তো আজকে অফিস থেকে আসার সময় 2টো কেক নিয়ে এসেছিলাম। তো একটা কেক সঙ্গে সঙ্গেই খাওয়া হবে বলে পুচন একদম নিয়ে নিল। কেকের যা দাম বাড়ছে দিন দিন, পরে খেতে পারবো কি না কে জানে। এটা প্রভুজির কেক ছিল, বেশ সুন্দর খেতে ছিল জানো। আর একটা মোয়া কেক বলে বিক্রি হচ্ছে যেরকম, সেটা নিয়েছি। তো এইখানে মা বসে বসে বোথের শাক ছাড়াচ্ছিল। তো তোমরা তো জানোই, তোমাদেরকে সকালবেলাতেই বলেছি যে মা শরীরের কন্ডিশন এখন কেমন। তো ডাক্তার দেখানো হয়ে গেছে তোমাদেরকে বলেছি, আর খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। রিপোর্টটা এই সামনেই করাতে যাবে। তো রিপোর্ট যেদিন করাতে যাবে সেদিনও তোমাদের বলবো। তারপরে সব কিছু তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই কামনা করো, প্রার্থনা করো যেন অপারেশনটা খুব ভালোভাবে হয়ে যায়, কারণ মা ভীষণ ভয় পাচ্ছে। বয়স বেড়ে গেছে তো তাই একটু ভয় পাচ্ছে। তো তোমরা প্রার্থনা করো যেন সব কিছু ভালোই মিটে যায়, আর যেন সব ভালো থাকে। তো তোমরা এইভাবেই আমাকে যেভাবে সাহস জুগিয়েছো সেইভাবে সবসময়তে আমার পাশে থেকো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।